পর্দাকে আপনি যে হারাম বলছেন, নস দেখান। যদি নস দেখাইতে না পারেন, হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট। বাংলাদেশে কিছু ভাইরাল মুফতি হয়েছে, মুফতি তারা ফতুয়া দেয় কি জানেন? তারা বলে যে জর্দা পাতা যে হারাম, এর কোনো দলিল নাই। কথা বুঝেন না আমার? ওই সমস্ত মুফতিরা বলছে জর্দা পাতা যে হারাম, এর কোনো দলিল নাই। আমি আজকের মাহফিল থেকে ওই সমস্ত মুফতিদেরকে চ্যালেঞ্জ করতে চাই, ওই সমস্ত মুফতিদেরকে বলতে চাই জর্দা পাতা হারাম, জর্দা পাতা হারাম। আপনি কয়টা দলিল চান? ঠিক কি না? ঠিক। জর্দা পাতা হারাম, আপনি কয়টা দলিল প্রয়োজন? আমি ইনশাআল্লাহ আপনাকে দলিল দিয়ে ডেকে দিব। ঠিক কি না? ঠিক। দলিল আছে, দেখেন সহিহ ইবনে মাজাহ হাদিস 3388। কত নম্বর হাদিস? 3388। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 3790। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 3793। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 3775। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 3776। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 166 পৃষ্ঠায় হাদিসগুলি উল্লেখ করেছেন যে মদ, গাঁজা, জর্দা পাতা, বিড়ি, সিগারেট, তামাক, গুল এগুলি কি হারাম। আর ওই সমস্ত মুফতিরা বলে কি জর্দা পাতা হারামের কোনো দলিল নাই। মাকরু বলে, এই যে আলেমদের মধ্যে তো ঝামেলা, ঠিক কি না? আলেমরাই বলে জর্দা খাওয়া মাকরু, খাওয়া যাবে। কেউ কেউ বলে এটা অপছন্দনীয়, কেউ কেউ বলে মাকরুটা খাওয়া যায়। এটা খেলে কি আর মস্তিষ্কের জ্ঞানের বিলুপ্ত হয়ে যায়? আরে আপনি খেয়ে খেয়ে অভ্যাস করেছেন, এক মুষ্টি খেতে পারেন, আপনার কোনো অসুবিধা হয় না, ঠিক কি না? কিন্তু আমি জীবনেও খাই নাই, আমাকে এক চিমটি খাওয়িয়ে দিলে আমি ঠিক থাকতে পারবো না? তাহলে যে জিনিস বেশি খেলে নেশা হয় সেটা অল্প খাওয়াও কি হারাম? দেখেন সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 3388 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। প্রত্যেক নেশাই হলো খামর, আর প্রত্যেক খামরই হলো মদ। মদের নামই মদ না, বিড়ির নামও মদ। জি, কথা বুঝেন না? মদের নামই মদ না, জর্দার নামও মদ। কি ঠিক কি না? আপনি খেয়ে খেয়ে অভ্যাস করেছেন, এখন এক মুষ্টি খেতে পারেন, আপনার অসুবিধা হয় না। আল্লাহর নবী বললেন, সহিহ ইবনে মাজাহ হাদিস 3388 নম্বর হাদিস, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন ওয়া মান মাতা ওয়া হুয়া ইয়াশরাবুল খামরা ইয়াতমানুহু ইয়াশরাবু ফিল আখিরাত। যে ব্যক্তি নেশা করলো, মদ খেলো, প্রত্যেক নেশাই হলো খামর, প্রত্যেক খামরই হলো মদ। আর যে ব্যক্তি মদ খেলো, নেশা করলো, বিড়ি খেলো, সিগারেট খেলো, তামাক খেলো, গাঁজা খেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে সকল প্রকার পানীয় হারাম। সকল প্রকার পানীয় কি হারাম? দুধের পানি, শরাবের, সুমিষ্ট ঝর্ণার পানি, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা, সবকিছু কি হারাম। অর্থাৎ ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ওয়া লাম ইয়াতুব। যে ব্যক্তি নিয়মিত জর্দা পাতা, বিড়ি, সিগারেট, তামাক খেলো, গুল ব্যবহার করলো, ওয়ালাম ইয়াতুব, তওবা করে নাই, ওয়ালাম ইয়াতুব সারে নাই, তওবা করে নাই, দাখালানার, তাকে জাহান্নামে যেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ওয়া লাম ইয়াতুব। যে ব্যক্তি জীবন ভরে জর্দা খেলো, পাতা খেলো, বিড়ি খেলো, সিগারেট খেলো, তামাক খেলো, গাঁজা খেলো, এবা খেলো, ফেন্সিডিল খেলো, এবং কি করলো, পানের সাথে জর্দাও খেলো, এবং কি করলো, কি গুল ব্যবহার করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম তুকবালা সালাত আরবানা লাইলা। 40 দিন তার কোনো সালাত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। একটা বিড়ি টান দিয়েছেন, একটা বিড়ি টান দেওয়ার কারণে 40 দিন ইবাদত বাতিল, 40 দিন ইবাদত বন্ধ, কোনো কাজ হবে না। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরু ফাকাইলু হারামুন। যে জিনিস বেশি খেলে নেশা হয় সেটা অল্প খাওয়া কি হারাম।